নেতা খুশি হলে গেট পাস দেবে? কোনো নেতার বাবার সম্পত্তি নাকি গেট পাস? লিমিট ক্রস করবেন না, লিমিট ক্রস করলে খেসারত দিতে হবে, তখন কিন্তু কান্নাকাটি করবেন না। জেলার স্তরের শিল্প সমন্বয় বৈঠক থেকে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কারখানায় নিয়োগ হবে কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ বা তৃণমূলের কোনো নেতা যদি নিয়োগের ব্যাপারে সুপারিশ করতে যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুর আর শিল্পনগরী থাকলো না, দুর্গাপুরের বেশ কয়েকটি জায়গা পরিণত হলো বৃদ্ধাশ্রমে বলে দুর্গাপুরের শিল্প নিয়ে সংশয় প্রকাশ করে নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে জেলা স্তরের শিল্প সমন্বয় বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক পন্নামবলা মেশ, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র, মাঝারি ও ছোট কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে এই বৈঠক হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তাদের বার্তা দেন, কোনো অনৈতিক কাজের সাথে যদি কোনো নেতা জড়িত থাকে তাহলে সোজা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানান। দুর্গাপুরে গঠন হওয়া নতুন কোর কমিটির মধ্যেও যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে আমার কাছে অভিযোগ জানান। দুর্গাপুরের একাধিক কারখানা পরিচালনার সমস্যার সৃষ্টি করছিল বেশ কিছু নেতা, সেই রকমও অভিযোগ আমার কাছে আসছিল। এই রকম যদি কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করুন। শিল্প পরিচালনার ক্ষেত্রে সদা তৎপর রাজ্য প্রশাসন বলে তিনি জানান। তিনি এও বলেন, পঙ্কজ রায় সরকার তৃণমূল শ্রমিক সংগঠনের কেউ নন। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দুর্গাপুরের ভূমিপুত্রদের যাতে কর্মসংস্থান হয় সেই বিষয়টির উপর জোর দেওয়া দরকার, তাহলে দুর্গাপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, শিল্প কলকারখানা বাড়লে দূষণও বাড়বে। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া দরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। ডিএম সাহেব, সিপি সাহেব, প্রদীপদা বলেছেন, নরেন্দা, কবিতা, অনিন্দিতাদি বলেছেন। ঘটনাচক্রে এই সপ্তাহের আমার শুরুটাও হয়েছিল আরেকটা এরকম সিনার্জি মিটিং হলদিয়ার জেলা শাসকের আহ্বানে। সেদিন আমি সেই সিনার্জি মিটিং এ ছিলাম, যদিও সেদিন আমাদের সমস্ত এমপিদের দিল্লিতে ডাকা হয়েছিল, কিন্তু ওই সিনার্জি মিটিংটা যেহেতু পড়ে যায় আমাকে ছাড় দেওয়া হয় এবং বলা হয় নির্দিষ্ট করে ওই হলদিয়ার মিটিং এ যাওয়ার জন্য। সেদিনও হলদিয়ার সমস্ত শিল্পের প্রতিনিধিরা ছিলেন এবং ঘটনাচক্রে এই সপ্তাহের একেবারে শেষে আজকে যখন পশ্চিম বর্ধমানে এই মিটিং হচ্ছে, দুর্গাপুর শিল্পাঞ্চলের যারা আছেন, তো আমি হলদিয়াতেও 27 তারিখ যে কথা বলেছিলাম, এখানেও একই কথা দিয়ে শুরু করতে চাই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের রাজ্যে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর নবান্ন সভাঘরে যে সিনার্জির মিটিং হয়েছিল, তাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দিষ্ট করে শিল্পকে অহেতুক কারণ ছাড়া ডিস্টার্ব করাই নিয়ে নির্দিষ্ট কিছু কথা বলেছিলেন, উষ্মা প্রকাশ করেছিলেন। কেননা প্রদীপদা যে কথা বলছিলেন বা যে কথা নরেন্দা বলেছেন, যে দেখুন, আমি সাংসদ হওয়ার পাশাপাশি ঘটনাচক্রে ট্রেড ইউনিয়ন আন্দোলনের কর্মী। তো যেহেতু ট্রেড ইউনিয়ন করি, একজন ট্রেড ইউনিয়ন কর্মীর কাজ কি মূলত? সে সংগঠিত হোক, অসংগঠিত হোক, যিনি ট্রেড ইউনিয়নে কাজ করছেন, প্রধানত যদি সংগঠিত শিল্প ধরা যায়, কারণ এই জেলা মূলত সংগঠিত শিল্পই বেশি। একজন ট্রেড ইউনিয়নের নেতা কর্মীর কাজ হচ্ছে যে কোনো কর্মীর তার প্রভিডেন্ট ফান্ড জমা হয়েছে কিনা, প্রভিডেন্ট ফান্ডের যে কম্পোনেন্ট তার মাইনে থেকে কাটা হয়েছে সেই টাকাটা জমা হয়েছে কিনা, মালিক তার কন্ট্রিবিউশন জমা করেছেন কিনা, গ্র্যাচুইটি জমা হয়েছে কিনা, ইএসআই এর সুযোগ সুবিধা থাকলে সেই বিষয়, সেফটি ইকুইপমেন্ট, সেফটি টুলস, সেই সংক্রান্ত বিষয় হতে পারে, চার্টার অফ ডিমান্ডের আলোচনা হতে পারে। ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়েই আমাদের অবস্থান হচ্ছে যে ত্রিপাক্ষিক চার্টার অফ ডিমান্ড, যে আমরা কোথাও সংগঠনগতভাবে বাইপাটাইট। সর্বপ্রথম আমি 2-3টা ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে যা আমাদের প্রবলেম আছে সেটা বলব। প্রথমে আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। আমার একটা বন্ধু কলকাতার, তিনি প্রতাপপুরের ফ্যাক্টরি করার জন্য
এসছেন। ওনার মিউটেশনে খুব প্রবলেম হচ্ছিল। আমি ডিএম সাহেবের মিটিংয়ে বললাম, জিনিসটা তুললাম, সাথে 10 দিনের মধ্যে এডিএম সাহেব ব্যানার্জি সাহেব বসে আছেন, তিনি ওই সার্টিফিকেট ওনার মিউটেশন করিয়ে দিয়ে দিলেন। তার জন্য আমি ধন্যবাদ জানাই। পলিউশন ডিপার্টমেন্ট এখন খুব ভালো কাজ করছে। আমরা কনসার্ন টু স্ট্যাবলিশ অ্যান্ড কনসার্ন টু অপারেট 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছি। আমি পলিউশন ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিআইসিউ খুব ভালো কাজ করছে। এডিডিএ থেকেও আমরা 10 থেকে 12 দিনের মধ্যে এনওসি পেয়ে যাচ্ছি, তার জন্য এডিডিএ কেও ধন্যবাদ জানাই। আমাদের এমএলএ সাহেব বসে আছেন, শ্রদ্ধেয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তিনি আমাদের পান্ডেসর অঞ্চলে যে হেতেডোবা, বাঁশগোড়া, সরপি, কমলপুর যে কোনো প্রবলেম হয় সব সময় উনি নিজে সাথে সলিউশন করে সলভ করে দেন। তার জন্য আমি আমার এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। একটা সমস্যা হচ্ছে স্যার, আমাদের এই যে ডিভিসি আছে, এই ডিভিসি রেট হঠাৎ 1 টাকা 30 পয়সা বাড়িয়ে দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও লিখেছি, আমাদের অ্যাসোসিয়েশন তারাও লিখেছে, কিন্তু কোনো রাহত পাচ্ছি না এখন অব্দি। ঝাড়খণ্ডে 4 টাকা 50 পয়সা পার ইউনিট আছে, এখান থেকে 60 কিলোমিটার দূরে, আর আমাদের এখানে 7 টাকা 10 পয়সা আছে। আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনকে। আজকের এই অনুষ্ঠানে সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য যার কাছ থেকে শোনার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে আছি, তিনি হচ্ছেন আমাদের মাননীয় সাংসদ এবং রাজ্যে শ্রমিক সংগঠনে আমাদের দলের যিনি সভাপতি শ্রী ঋতব্রত ব্যানার্জি। অত্যন্ত সুবক্তা, এবং উনি যখন বলেন উনি প্রত্যেকটি শব্দবন্ধ ওনার ওজন করে বলেন, সেই জন্যই এত আমরা বিদ্ধ হই ওনার বক্তব্য শুনে। আছেন আজকের এই অনুষ্ঠানে, তার স্মৃতিপটে কি শিল্প শহর দেখেছেন আর আজকে কি হতশ্রী প্রায় অবস্থা। কিন্তু কেন এই অবস্থা দুর্গাপুরের হয়েছে? দুর্গাপুর অনেক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, কিন্তু শিল্পের সেই গরিমা একজন উদ্যোগ পরিচালক হিসেবে আমারও খুব এটা ব্যথার কারণ। এর যদি ঠিক মতন আমরা অনুসন্ধান করি, সর্বক্ষেত্রে যে কথাটা শোনা যায় সেটা হচ্ছে জঙ্গি আন্দোলন। জঙ্গি আন্দোলনের জন্য কি বেসরকারি উদ্যোগ কি সরকারি উদ্যোগ, পরের পর ভগ্নপ্রায় শিল্পক্ষেত্র এটাকে আরো কিছু মেম্বারকে আর্ট করিয়ে যাতে ইন্ডাস্ট্রি রিলেটেড আছেন, এটা আজকে শ্রীজেনিকালে এটা আমরা আয়োজন করেছি। সো এখানে উপস্থিত আছেন প্রথমে আমাদের মন্ত্রী স্যার মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, অনারেবল এমআইসি বিএনআরবি ডিপার্টমেন্ট এবং কোঅপারেশন ডিপার্টমেন্ট, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। উনি আমাদেরকে সবসময় গাইড করেন সব প্রতিটা জিনিসে। ওয়েলকাম স্যার। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ঋতব্রত ব্যানার্জি মহাশয়, অনারেবল এমপি স্যার, উনি উপস্থিত আছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। আর এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন নন্দিতা মুখার্জি ম্যাডাম, চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, ওনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের মধ্যে আর উপস্থিত আছেন মাননীয় কবি দত্ত মহাশয়, মাননীয় চেয়ারম্যান এডিডিএ, ওনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সিপি স্যার সুনীল কুমার চৌধুরী স্যার উপস্থিত আছেন। আর আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন আরো সুসংগঠিত উদ্যোগ গ্রহণের পথ খুঁজে পাবো বলে आशावादी। आज हम सब यहाँ पर उपस्थित हैं ताकि सरकारी विभागों, उद्योगिक क्षेत्र के प्रतिनिधियों और जिला प्रशासन के बीच बेहतर तालमेल स्थापित कर উপস্থিত আছেন মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ
উপস্থিত আছেন মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, মাননীয় বিধায়ক, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। উপস্থিত আছেন মাননীয়া শ্রীমতী অনিন্দিতা মুখার্জি মহাশয়া, চেয়ারপারসন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। উপস্থিত আছেন মাননীয় কবি দত্ত মহাশয়, চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ। উপস্থিত আছেন মাননীয় শ্রী সুনীল কুমার চৌধুরী, পুলিশ কমিশনার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত আছেন মাননীয় শ্রী পূর্ণমালন এস, মাননীয় জেলা সমাহর্তা পশ্চিম বর্ধমান। আমরা সব অতিথিদেরকে বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে। বৃক্ষের চারা আমাদের আগামী বর্ষায় শ্রী অভিষেক গুপ্তা, ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত আছেন মাননীয় ডিএফও ম্যাডাম। আমরা মানে গিয়ে অনৈতিক ডিমান্ড করছে। আমি বললাম যে তো কেউ নয় আইনটিটিউসি, এবার আইনটিটিউসির কেউ না হলে আমি তার দায় নিতে পারবো না। আমি বললাম যে আপনি আমার কমিশনার অফ পুলিশের কাছে সাহায্য করুন। এবং সুনীলবাবু বসে আছেন বলে নয়, সুনীলবাবু সম্পর্কে আমাদের দেশের সংবাদ মাধ্যমে একটা কথা বলে, নো ননসেন্স আইপিএস অফিসার লেখা হবে। আপনি থার্ড সিটিতে দেখতে পাবেন ওনার সম্পর্কে রিপোর্ট। দেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র সুনীল চৌধুরী সম্পর্কে, সেই সংবাদপত্রের হেডিং এর শুরুটা হচ্ছে নো ননসেন্স আইপিএস অফিসার। এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গ্রাফাইট চালু করবার জন্য, মানে গ্রাফাইটে যেন কোনো ডিস্টারবেন্স না হয়, গ্রাফাইটকে ডিস্টার্ব করবার জন্য ধারাবাহিক প্রয়াস হয়েছে। অন্য আরো কারখানা আছে, আমি নাম করছি না, আমি দেখতে পাচ্ছি সেই ম্যানেজমেন্টের হায়ার লেভেলের মানুষজন রয়েছেন যে ম্যানেজমেন্টকে ডিস্টার্ব করা হচ্ছে। আমরা বলছি আবার স্পেসিফিক্যালি এখানে সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, মাননীয় মন্ত্রী বসে রয়েছেন, মাননীয় বিধায়ক রয়েছেন, এডিডিএর চেয়ারম্যান, ডিএমসির চেয়ারম্যান রয়েছেন। আমি আপনাদের বলছি যে যে কোনো ধরনের, মানে আমি অন্তত এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি যেগুলো সমস্ত অনৈতিক। এবং আমরা ম্যানেজমেন্টকে বলেছি যে ওই যে কথাটা আবার বলতে চাইছি যে দেখুন, আমি এই যে 12 জনের কোর কমিটি, 12 জনের কোর কমিটির মধ্যে আবারও বলছি 11 জন যদি আপনার কাছে কোনো ধরনের নিয়োগ নিয়ে, নিয়োগের সুপারিশ, অনৈতিক কোনো দাবি দেওয়া নিয়ে যায় আমাকে জানান। আমি এরকম ধরনের সুপারিশ করলে ডিএম সাহেবকে এবং সিপি সাহেবকে জানান। এবং এর বাইরে, এবং আমি খুব ক্লিয়ার করতে চাই, কারণ গ্রাফাইটের ঘটনাটা এত ভয়াবহ আকার ধারণ করেছিল, যেভাবে এরকম একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিকে এরকম ভাবে আমার মর্জি মাফিক ডিস্টার্ব করা যায় না। আমি এই কথা এই কারণে এখানে বলছি যে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ ইউনিয়নের একজন প্রতিনিধিকে বলতে শোনা গিয়েছিল যে না, নিয়োগ হচ্ছে আমরা তো জানি না। আমি তখন ওখানে উপস্থিত থেকে বলেছি এই প্রসেসটা একটা মানে সবাই ভাবে মিলিতভাবে চেষ্টা করলে এর সুফল পাওয়া যাবে। দাদা, আপনি একজনের নাম বললেন, পঙ্কজ রায় সরকার, তার বিরুদ্ধে কি কোনো নির্দিষ্ট না, আমি এটা নামটা এই জন্য বললাম যে উনি আইএনটিটিউসির কেউ নন, উনি পার্টি করেন, আমাদের পার্টির, কিন্তু আইএনটিটিউসির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। অনেকে আমায় বলেছেন, আমি সেই কারণে এখানে যেহেতু সবাই আছেন আমি ক্ল্যারিফাই করে দিলাম যে এই যে মানে উনি তো আইএনটিটিউসির সঙ্গে যুক্ত নন। এবং এটাও ধরুন এই যে এই 12 জন, যে 12 জনের নাম ঘোষণা হয়েছে আমাকে নিয়ে, আপাতত দুর্গাপুরের ক্ষেত্রে মানে আনটিল ফার্দার অ্যানাউন্সমেন্ট, আমরা কমিটি এক্সপ্যান্ড করার আগে অবধি এই 12 জনই আপাতত আইএনটিটিউসির কাজকর্ম দেখবেন। এবং এটা আমি আবার বলছি, আমি যাদেরকে পাবলিকলি বলেছি যে এদের মধ্যে কেউ আমাকে বাদ দিয়ে যদি কোনো নিয়োগের দাবি করেন, অনৈতিক দাবি করেন, আমাকে জানান, জেলা প্রশাসনকে জানান। এমনকি আমিও যদি কোনো কারখানাকে বলি যে নিয়োগ করতে হবে, আমার 5টা নাম আছে, বা অন্য কোনো অনৈতিক দাবি করি, স্ট্রেট আমার নামে ডিএম এবং সিপি সাহেবকে কমপ্লেন করব। গ্রাফাইটে আপনারা সবাই জানেন যে